রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের থেকে উত্তম। কত মাসের থেকে উত্তম? আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বে কারীম বলেন, রমজান মাসে একটা রাত আছে, যেই রাতটা 1000 মাসের থেকে উত্তম। যেই মাসে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন। ফেরেশতাদের সাথে জিবরিল আমিনও থাকেন। এই ফেরেশতারা জমিনে নেমে নেমে ফজর পর্যন্ত গোটা জাতির জন্য শান্তির জন্য দোয়া করে। এই রাতটাও কোন রাত? সেই রাতের পরিচয়টাও আল্লাহ তাআলা করিয়ে দিচ্ছে। এই রমজান মাসের একটা রাত 1000 রাতের থেকে, 1000 মাসের থেকে উত্তম। এই রাতের পরিচয় আল্লাহ তাআলা করিয়ে দিলেন। এই রাতটা কোন রাত? আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাতটা, এই রাতেও কোরআনুল কারীম নাজিল হয়েছে। তার মানে কোরআনের কারণে একটা রাতের দাম বেড়ে গেল 1000 মাসের থেকে বেশি। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একটা মাসের দাম বেড়ে গেল। কোরআনুল কারীম যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে পৌঁছালেন, সেই ফেরেশতাও গোটা ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে, সেই নবী গোটা নবীদের মধ্যে দামি নবী, যার উপাধি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন, তার পরিচয় হলো মালিকাল মুলক, সকল বাদশাহের বাদশাহ, রাজার রাজা, বাদশার বাদশাহ। তাহলে কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন, সেই আল্লাহ তাআলা সব থেকে ক্ষমতাওয়ালা। কোরআনুল কারীম যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, সেই ফেরেশতাদের মধ্যে সরদার ফেরেশতা, দামি ফেরেশতা। কোরআনুল কারীম যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবী সকল নবীদের মধ্যে দামি নবী। কোরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে, সেই রাতটা গোটা রাত